আবারও প্রকাশ্যে এলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবি। আচমকাই খসে পড়ল সরকারি হাসপাতালের ডিসপেন্সারির ফলস সিলিং। ঘটনায় সামান্য আহত হন হাসপাতালের এক ফার্মাসিস্ট। এ বিষয়ে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। সমস্যার কথা স্বীকার করে নির্বাচনী বিধিকে দায়ী করেছে ঘাসফুল নেতৃত্ব। ঘটনা বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। গত 3 বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্রের ডিসপেন্সারির অংশ বেশ বেহাল। বারংবার ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর এবং ব্লক প্রশাসনের নজরে এনেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের একাংশের। এদিন হঠাৎই ডিসপেন্সারির ফল সিলিং এর একাংশ ভেঙে পড়ে অল্প বিস্তর আহত হন কর্মরত এক ফার্মাসিস্ট। ঘটনার পর স্বাভাবিকভাবে আতঙ্কিত ও ক্ষুব্ধ ওই ডিসপেন্সারিতে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। ঘটনা প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। অন্যদিকে তৃণমূলের দাবি বিষয়টি প্রশাসনের সর্বস্তরে জানানো হয়েছে। এস্টিমেটও হয়ে গেছে। নির্বাচনী বিধির কারণে নতুন ভবন নির্মাণের কাজ আটকে রয়েছে। 11:30 নাগাদ আমরা যখন ওষুধ ডিসপেন্স করছি এখানে, আমি বসে বসে ওষুধ ডিসপেন্স করছি, হঠাৎ দেখে মাথার পর একটা চাই পড়ে গেল। আর মাথার সাইড দিয়ে আমার হাতে লেগেছে। আমার জানালাতে পেশেন্ট পার্টিগুলো দাঁড়িয়ে আছে, পেশেন্টগুলো ওষুধ নেওয়ার জন্য। কি হলো এবার চাই তো পড়লোই। চাই পড়ার সাথে সাথে আরো ধুলো বালি নোংরা একবারে আমার গোটা গায়ের উপর পড়লো। আর আমি একটু ইনজুরি হলাম। আমি তখন অস্বস্তি বোধ করলাম। আমি উঠে গেলাম। উঠে গিয়ে আমার যে কলিগ আছে আনন্দ মল্লিক, সে আমার ওখানে বসে ওষুধ ডিসপেন্স করলো, কিন্তু আমি একটু আহত হয়ে গেলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা বহুদিন ধরে বলেছি যে এটাকে সমাধান করে দিন, অন্তত ভালো করে একটু বাগিয়ে দিন। যেহেতু এটা ডিসপেন্সারি, ওষুধপত্র থাকে, মানে পাবলিকের জন্য যে ওষুধগুলো আসে, সেই ওষুধগুলো যাতে আমরা ঠিকমতো ডিস্ট্রিবিউট করতে পারি, সেটা আমরা কোনো সুরাহা পাই। আমাদের এই ডিসপেন্সারিটা 2-3 বছর যাবৎ এইভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ও বৃষ্টি পড়লে, উপর থেকে বৃষ্টি পড়ে এই চাইগুলো একটা করে খুলে পড়ে, আবার ঝড় দিলেও এগুলাতে নোংরা টোংরা সব উপর থেকে আমাদের গায়ের উপর এবং ওষুধের উপর পড়ে এবং ওষুধ নষ্ট হয়। আমাদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এগুলো অনেকদিন থেকে আমরা বিএমএইচকে বা বিডিওকে জানানোর পরেও কিন্তু এগুলো কোনো সমাধান পাইনি আমরা। যাতে করে এগুলো সুব্যবস্থা হয় অতি শীঘ্র, সেই জন্য আমরা আপনাদের কাছ থেকে একটু সুবিচার চাইছি। বর্ষার সময় উপর থেকে বৃষ্টি সরাসরি বৃষ্টি ঝরে পড়ে, কোনো জায়গায় বৃষ্টি চুইয়ে পড়ে, কোনো জায়গায় আকাশ থেকে সরাসরি বৃষ্টি পড়ে। আশীর্বাদে তো ফার্মাসিস্ট প্রাণে বেঁচে গেছে। আমরা বারবার বলেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে অত্যন্ত বেহাল। ন্যাশনাল হেলথ মিশনের টাকা সমস্ত বরবাদ করছে। আর রাজ্যের অর্থ ভাণ্ডারে এত ঘাটতি যে কোনো ডাক্তার নার্স নিয়োগ তো দূরের কথা, ইনফ্রাস্ট্রাকচার যেটুকু থাকলে মানুষ মানে একেবারে সুব্যবস্থার সঙ্গে অন্তত কাজ করতে পারবে, বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে না। এ তো আজকে মানে ফার্মাসিস্ট প্রাণে মারা যেত। এর দায় কে নেবে? এর দায় রাজ্য সরকারকে নিতে হতো, কিন্তু প্রাণ তো আর ফিরে আসবে না। দপ্তরের গাফিলতির জন্যই কি 100% গাফিলতি? দপ্তরে গাফিলতি মানে রাজ্য সরকার গুলো দাঁড়ায় ভিতরে ফার্মাসিস্ট যেখানে বসেন। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করার পর বিডিও সাহেবকে বিষয়টি জানাই। বিডিও সাহেব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তদারকি করার জন্য বা নিরীক্ষণ করার জন্য পাঠিয়েছেন। আমরা জানি ওই যে ফাঁকা জায়গাটা আছে, ওই বাড়িটি রিপেয়ার না করে নতুন একটি গৃহ নির্মাণের এস্টিমেট বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন
বেল নোটিফিকেশন আইকনে।